কাল যখন আমি মাকে নিয়েও বাড়িতে গেছিলাম, শুনছিলাম নাকি ওদের আলমারির লকটা খারাপ হয়ে গেছে। আজকে কাঠের মিস্ত্রি আসবে সেটা সারাতে। হ্যাঁ, তো তাতে কি হবে? আমাদের সেই কাঠের মিস্ত্রিকে এ বাড়িতে আসা থেকে আটকাতে হবে। আলমারি সারানোর বরাদ তো অনেক পাবেন, কিন্তু একবার মায়ের দ্বারা প্রকোপে পড়লে কি যে হবে আপনার। আমি দিন আনি দিন খাই। রানা বাবা আমি চললাম, আপনি বাঁচলে বাবার নাম। ব্যাস, কাঠ মিস্ত্রি পালিয়েছে, এবার শুরু হবে আমার খেলা। শুধু দেখুন মজাটা। কে তুমি? কি কৃষ বাবাজি, চমকে গেল তো? হ্যাঁ, মানে তুমি তো একদম চমকে দেওয়ার মতোই সেজেছো। শুধু সাজিনি, কিরকম বুড়োদের মতো গলাটা নকল করেছি বলুন। জানেন তো, আমি পাড়ার একটা নাটকে বুড়ো সেজেছিলাম, খুব প্রশংসা পেয়েছিলাম। রাধা, এটা নাটক নয়, বাস্তব। আমার সত্যি তোমাকে নিয়ে খুব ভয় করছে। ভয়ের কি আছে? আমি তো বুড়ো সেজে যাব আর আলমারি ঠিক করার নাম করে ওদের আলমারির দরজাটা খুলবো। আর আর মানে এমন কথা বলছো যেমন ওরা তোমাকে একা রুমে ছেড়ে দেবে। রাধা, ওরা ওখানে খুব স্ট্রিক্ট পাহারা দেবে। কিন্তু চেষ্টা তো করতে হবে গোমরামুখ। আমি যদি ওইখানে কোনো দরকারি কাগজ বা দলিল হাতে পেয়ে যাই, তাহলে তো আমরা আমাদের ব্যবসা, বাড়ি সবকিছু ফেরত পাবো। আমরা সমস্ত বাধা বিপদ কাটিয়ে উঠতে পারবো গোমরামুখ। আর পাহারা দিলে দেবে, একবার চেষ্টা করেই দেখি না। পেলে পাবো, না পেলে অন্য রাস্তা খুঁজতে হবে। আর এমন করতে গিয়ে যদি তুমি ধরা পড়ে যাও রাধা, যারা তোমায় ছাড়বে না, থানা পুলিশ করে তোমায় খুব বড় বিপদে ফেলবে। আমি জানি গোমরামুখ, কিন্তু জারা ম্যাডামের ভয় আমরা পিছিয়ে থাকলে যে চিরকালের মতো সবকিছু হারাবো। তাহলে যে আমাদের সারা জীবন পস্তাতে হবে গোমরামুখ। দেওয়ালে পিঠ থেকে গেলে তবেই মানুষ মরিয়া চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর। আর আমাদের তো এখন ঘুরে দাঁড়িয়ে নির্ভয় লড়াই করার সময়। দেখি না, আজকে যদি কোনো দলিল, দানপত্র বা কোনো একটা কাগজ হাতে পাই। সত্যি রাধা, তুমি পাশে না থাকলে এই লড়াইটা লড়ার সাহসই পেতাম না। এত মনের জোর তোমার। সবই তো আপনার আর গণেশ দাদার জন্য গোমরামুখ। জানেন তো, এই বাড়িটা ফিরিয়ে আনার সাথে না বাবার সুস্থ হয়ে ফিরে আসাটা জড়িয়ে আছে। বাবা যদি জানতে পারে আমরা সবকিছু আবার ফিরে পেয়েছি, তাহলে বাবা আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবে। তাই সবার জন্য আমাকে এটা করতেই হবে, করতেই হবে। মোনা, নিলামের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেলো। আজ থেকে 4 দিন পর ব্যানার্জি বাড়ি নিলাম হবে। কিন্তু ম্যাডাম, রাধা যেভাবে উঠে পড়ে লেগেছে বাড়ির নিলাম আটকাতে, তাতে মোনা, তুমি রাধাকে হিসেবের মধ্যে ফেলো নাকি? ও যতই ফোঁস করুক না কেন, ও এখন একটা ঢোঁড়া সাপ, কিচ্ছু করতে পারবে না। দেখো মোনা, আমি চাই সব থেকে বড় বিজনেসম্যানরা, এনআরআইরা এখানে আসুক আর মোটা টাকা দিয়ে ওদের চোখের সামনে থেকে ওদের এই ব্যানার্জি ভিলা কিনে নিয়ে চলে যাক। এই যারা মানে বাড়িটা তাহলে নিলাম হচ্ছেই? হ্যাঁ, মানে আচ্ছা দিব্য আঙ্কেল, তোমার কি মনে হয় বলো তো আমি এখানে নিলাম করার নামে চ্যারিটি করতে এসেছি? না মানে মাথার উপর একটা ছাদ বলে কথা তো। আপনাদের মাথার উপরে চাঁদ ফুটে হয়ে গেছে নাকি? আমি আমি ছাড়িয়ে দেবো। আচ্ছা, এই বুড়োটাকে উইদাউট পারমিশন আমার বাড়িতে কি করে ঢুকলো মোনা? আগে আমি মিস্ত্রি, ওই যে ম্যাডাম ফোন করে আমাকে বললেন আসতে, খুব দরকার। কিন্তু আমি তো আলমারির লক সরানোর জন্য
কাঠমিস্ত্রিকে ডেকেছিলাম, আর আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি রাজমিস্ত্রি। আগে আমি হচ্ছি মা দশকর্মা ভান্ডারের মতো, যা চাইবেন তাই পাবেন। এই আলমারি বলুন, কল বলুন, ইলেকট্রিক্যাল লাইন বলুন, আমি সব করে দিতে পারি। এই যে এই এই আমার স্ক্রু ড্রাইভারটা দিয়ে আমি সব টাইট দিয়ে দিতে পারি। ওফো মোনা, তুমি এই বুড়োটার সাথে এত কথা কেন বলছো বলো তো? তাড়াতাড়ি নিয়ে যাও, গিয়ে ঠিক করে দাও না লকটা। গাইয়া মেয়েটার জন্য লকটাও খারাপ হয়ে গেল। এই গাইয়া রাধা আপনাকে কিভাবে হ্যান্ডেল করে এবার সেটা দেখুন। আরে চলুন চলুন। আসো। এই যারা 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 বলো। আরে আমি বলছি কি, একটা অচেনা লোককে তুমি ঘরের মধ্যে পাঠিয়ে দিচ্ছ। বাবা ওইসব ও ভালো নয়। শোনো না, আমি মোনার সঙ্গে যাই। যা থাক, তাহলে থাক। একটা বুড়ো মানুষ ও কিছুই করতে পারবে না সেরকম। আর তাছাড়া তোমাদের সাথে আমার কথা আছে। কথা কি কথা সারা? আঙ্কেল, 50 লাখ টাকা দিলাম তোমায় একটা সাদা কাগজে সই করানোর জন্য। না গো, তোমাকে আমার জন্য আরো কয়েকটা কাজ করে দিতে হবে। কি বলছে সারা? তুমি বলো না, আমার জান হাজির। তার মানে আমার আর গোমরামুখ সন্দেহই ঠিক। এই সমস্ত কিছুর পেছনে কাকুমনির হাত রয়েছে। ছি ছি ছি, নিজের পরিবারের সঙ্গে এত বড় শত্রুতা করতে পারলে তুমি কাকুমনি? এই কি ব্যাপার তোমার? তাড়াতাড়ি এসো। তোমার তো দেখছি আবার 18 মাসে বছর। এসো তাড়াতাড়ি। হ্যাঁ, উঠছি উঠছি। শুধুমাত্র নিজে ওপরে ওঠার জন্য তুমি তোমার আপনজনদের এইভাবে পথে বসালে কাকুমনি? এর শাস্তি তোমায় গণেশ দাদা দেবেন, দেবেনই। কি হলো? অমন হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, ও বুঝেছি। ঘরে এত দামি দামি জিনিস দেখে খুব লোভ লাগছে, তাই না? এই যে বুড়ো, একটা জিনিসেও যদি হাত দিয়েছো না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। দামি জিনিস? এইসব জিনিস আমার কাছে দামি নয়। এই ঘরে গোমরামুখর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তার চেয়ে অনেক বেশি দামি আমার কাছে। আমাদের সাজানো সংসারটা, আমাদের বাড়ি, এই সব কিছু এত সহজে যারা ম্যাডামের হাতে ছেড়ে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আচ্ছা কি মুশকিল বলো তো? কাজটা কখন শুরু হবে শুনি তো? তোমার তো দেখছি নড়তে চড়তে দিন কভার হয়ে যাচ্ছে। একটা কথা মাথায় রাখবে, হ্যাঁ, ঠিক টাইমে যদি কাজটা শেষ না হয় তাহলে কিন্তু জারা ম্যাডাম প্রচন্ড ক্ষেপে যাবে। আগে কি ঠিক করতে হবে বলুন তো? এদিকে এসো। এই লকটা খারাপ হয়ে গেছে, লকটা ঠিক করতে হবে। ধরো চাবি ধরো, আর লাস্টে চেক করে নেবে, কেমন? কি হলো? আর কতক্ষণ লাগবে? এই তো ম্যাডাম দেখছি তো, লকটা না একেবারে গেছে। সেই জন্যই তো তোমাকে ডাকা। এই একটা স্ক্রু ড্রাইভার দিয়ে তুমি কি লক সারাবে বলো তো? ম্যাডাম, আমি আজকে এটা দেখে গেলাম, বেলায় বা রাত্রেবেলা এসে বা কালকে এসে এটা ঠিক করে দিয়ে যাবো, ঠিক আছে? মানেটা কি? তুমি আজকে লক দেখে যাবে, কালকে এসে লক সারাবে? আচ্ছা
আমাদের সময়ের কি দাম টাম নেই? তুমি কি ভেবেছো? আরে ম্যাডাম, আপনি তো চটে যাচ্ছেন কেন বলেন তো? আমি তো বললাম আমি ঠিক করে দেবো, এত চিন্তা করছেন কেন আপনি? এই কি হলো তোমার আবার? ম্যাডাম, ওখানে জল দেবেন? তুমি তো দেখছি মাথা খেয়ে ফেলবে, এখন তোমার আবার জলও চাই। আনছি, দাও এখানে। সারা ম্যাডাম, আপনি বোধহয় ভুলে গেছেন এটা আমার ঘর, আমার আলমারি, আর এই আলমারির আসল চাবিটা আমার কাছেই আছে। এই বুড়োটা একবারে মাথা খারাপ করে দিল। কখন যে বিদায় হবে কে জানে বাবা। কি হলো মোনা, কাজ হয়ে গেছে? ম্যাডাম, কি করে কাজ হবে বলুন তো? এই বুড়োটা তো মাথা খারাপ করে দিচ্ছে। মানে এখন নাকি উনি লক দেখতে এসেছেন, কালকে এসে লক সারাবেন, তারপর আবার খক খক করে কেসে যাচ্ছে, এখন জল চাইছে, এরপর চা চাইবে, তারপর বলে দুপুরে খেতে দিন। বুঝলাম না, মানে তুমি ওই লোকটাকে ওপরে একা রেখে দিয়ে চলে এলে? হ্যাঁ ম্যাডাম, এই বুড়োটা কি করবে বলুন তো? এমনি তো খক খক করে কেসে যাচ্ছে, তার মধ্যে তো নড়তে চড়তেই পারে না। বারবার করে তোমাকে আমি বলে দিলাম মোনা যে ওই আলমারিতে আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, ইম্পর্টেন্ট পেপারস আছে। তুমি সেটা জানার পরেও ওই একটা বাইরের মিস্ত্রিকে বিশ্বাস করে একা ঘরে রেখে চলে এলে। এটা তুমি একদম ঠিক করনি মোনা। রাধাকেও বাড়িতে একা পাঠানোটা ঠিক হলো না। যতই রাধা মেকআপ করে যাক না কেন, একবার যদি রাধা সারার হাতে ধরা পড়ে যায়, সারা তোকে ছিঁড়ে খাবে। কি জানি, হয়তো পুলিশ টুলিশ ডেকে একাকার কাণ্ড করবে। বড্ড বেশি রিস্ক নিয়ে ফেলেছি আমরা। আমাকে এক্ষুনি রাধার কাছে যেতে হবে, এক্ষুনি। কোথায় রেখেছেন সারা ম্যাডাম দলিল দানপত্রের কাগজগুলো? কোথায়? দরকারি জিনিস তো মানুষ আলমারির লকারেই রাখে, এখানেই তো থাকার কথা। এটাই তো দলিলের ফাইল। থাক, গণেশ দাদা পাইয়ে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ তোমায় গণেশ দাদা। এবার আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, ওরা আসার আগেই আমাকে পালাতে হবে। কি চুতর মশাই, ঠিক করতে পারলেন লকটা? আসলে আজকে তো সেরকম যন্ত্রপাতি নিয়ে আসিনি, আজ বিকালে বা কাল সকালে এসে ঠিক করে দিয়ে যাবো। এখন দেখে গেলাম, এখন আসি। কিন্তু যেটা চুরি করে নিয়ে যাচ্ছ সেটা চেক করে নিয়েছো তো রাধা?
দলিল চুরি করতে এসেছিলে তো? দলিলের ফাইলটা তো চুরি করেছিলে, তা ভেতরের পেপারস গুলো মিলিয়ে নিয়েছিলে? এসব কি বলছেন আপনি? আমার না খুব দেরি হয়ে যাচ্ছে, আমি এবার আসি। দেরিটা তুমি সত্যিই করে ফেললে রাধা। ঠিক দলিলটা নিয়ে তুমি পালাতে যাবে আর আমি চলে এলাম। তোমাকে আমি যত দেখছি তোমার ফ্যান হয়ে যাচ্ছি আমি। কি অপূর্ব মেকআপ করেছো, একেবারে বুড়োর মতো। নকল গোফ, নকল দাড়ি, অসাধারণ রাধা। তোমাকে দেখে ইনফ্যাক্ট আমার হাততালি দেওয়া উচিত। তোমার ওই কাটোয়ায় যাত্রা পালাফালা হলে এরকম সাজতে না? তো তুমি ভাবলে কি করে রাধা তুমি এসব মেকআপ টেকআপ করে সারাকে বোকা বানিয়ে দেবে? হ্যাঁ, এত দূর ভাববে কি করে ম্যাডাম? মাথায় একটুও বুদ্ধি থাকলে তো হয়। কি ভেবেছিল না আপনার চোখে ধুলো দেবে? এক্স্যাক্টলি। জারার চোখে ফাঁকি দেওয়া না তোমার কম্য না। দলিল চুরি করবে বলে এরকম সেজে ঠেজে বেশ ঢুকে বললে বড় আমার বাড়িতে। তা আইডিয়াটা কার? তোমারই হবে, তাই তো? অভাবে পড়েই চুরি চামারি শুরু করে দিলে বলো। পুরো গোষ্ঠী শুদ্ধ চোর। প্রথমে একটা বাচ্চাকে পাঠালে চুরি করতে, তারপর যখন সেটা সাকসেসফুল হলো না নিজে একটা বুড়ো সেজে চুরি করতে চলে এলে। পুরো ফ্যামিলিটা চোর। মুখ সামলে কথা বলুন যারা ম্যাডাম। এটা আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের আলমারি, আর এটা আমাদেরই বাড়ির দলিল। আর আমি আমাদের জিনিসটাই নিতে এসেছিলাম। আপনি যে বারবার আমাকে চোর বলছেন, আপনি নিজে কি? আপনি কিভাবে সবকিছু দখল করেছেন? সেটা কি এক প্রকার চুরি নয়? শাট আপ রাধা, জাস্ট শাট আপ। চুরি করতে এসে ধরা পড়েছো তুমি, আবার মুখ দিয়ে বড় বড় কথা বলছো। গলা বেরোয় কি করে তোমার? শোনো রাধা, এই বাড়ি আমার, এই ঘর আমার, এই আলমারি, বাড়ির দলিল সবকিছু আমার। ইনফ্যাক্ট আর কিছুদিনের মধ্যে তোমার কৃষও আমার হয়ে যাবে। চুরি করতে এসে ধরা পড়েছে ম্যাডাম, এমন শাস্তি দিন যাতে জীবনেও ভুলতে না পারে। শাস্তি তো পেতেই হবে, চুরি করতে এসছে। তো কি শাস্তি দেওয়া যায় বলো তো? পুলিশের হাতে তুলে দিই? না, পুলিশ তোমাকে যে শাস্তি দেবে তাতে আমার মন ভরবে না। তার থেকে তোমার শাস্তিটা আমিই দিই। যে বলে না আইন নিজের হাতে তুলে নেওয়া, তোমার ক্ষেত্রে ওটাতেই আনন্দ বেশি। বাট কি শাস্তি দেওয়া যায়? জুতোটা তো পরিষ্কার করিয়ে ফেলেছি। আর ম্যাডাম, স্টোর রুমে অনেক বড় বড় বাসনপত্র আছে, ঠাকুরের বাসনপত্র। সেগুলোকে দেখে মনে হয় অনেকদিন পরিষ্কার করা হয়নি, খুব নোংরা। সেইগুলো মাজিয়ে নিলে কেমন হয়? বাসন মাজার সাবান ঠাবান কি হয় মোনা, ওকে বার করে দাও। রাধা যাও 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 যাও, বাসনটা মেজে দাও। আমার জুতোটা যেভাবে পরিষ্কার করেছিলে, বাসনগুলোও কিন্তু ঠিক সেভাবে পরিষ্কার করা চাই। ম্যাডাম, সাবান দিয়ে হবে না। পিতলের বাসন তেঁতুল আর ছাই দিয়ে মাজলেই বেশি পরিষ্কার হয়, চকচকে হয়। সাবান দিয়ে সেটা হবে না। হ্যাঁ তো ভালো তো, তেঁতুল ছাই টাই যা লাগে এনে দাও। আর এমনিতেও রাধা তো এসব করেই থাকে, ও তো অভ্যস্ত। কি রাধা? এই দাঁড়াও দাঁড়াও রাধা, এত রাগি রাগি চোখে তাকিও না আমার দিকে। তুমি এখন ট্র্যাপে পড়ে গেছো। তোমার কাছে এখন জাস্ট দুটো অপশন, জেলে যাও
না হলে বাসনগুলো মেজে ফেলো। কোনটা করবে বলো, চয়েস ইজ ইয়ার্স।